এসআইআর এর শুনানির জন্য আমডাঙ্গা ব্লক অফিসের সামনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আমরা এই মুহূর্তে রয়েছি আমডাঙ্গা বিডিও অফিসে। 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া বিডিও অফিস এবং আমডাঙ্গা কর্মতীর্থ দু জায়গাতে আজকে এসআইআর এর শুনানি হচ্ছে এবং তার জন্য দেখা যাচ্ছে প্রচুর মানুষ তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন এবং তারা দূর দূরান্ত থেকে আসছেন এসআইআর এর শুনানির জন্য। এবং যেটা দেখা যাচ্ছে যে একসাথে এত মানুষকে ডাকা হয়েছে, তার ফলে উপচে পড়ছে বিডিও অফিসের গেট বন্ধ রাখা হয়েছে এবং যাদের যাদের হাতে কাগজপত্র আছে তাদেরকে শুনানির জন্য ডাকা হচ্ছে। দেখা যাচ্ছে যে রীতিমতো হুড়োহুড়ি ঠেলাঠেলি চলছে আমডাঙ্গা বিডিও অফিসের সামনে। সেখানে পুলিশের সঙ্গে এসআইআরকে কেন্দ্র করে বচসা চলছে। দেখা যাচ্ছে যে উপচে পড়ছে মানুষের ভিড় এবং ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। দেখি স্যার বলছি আপনারা কি বলবেন? বলছি আমার বাবার 2002 সালে নাম আছে, তাও আমাদের 5টা ভাই বোনের সব ফেরত এসছে, সব কিছু ডকুমেন্টস আছে। কারণটা কি? ওখানে লেখা আছে আরো এক্সট্রা 6 জনা ভোটার দিচ্ছে, আমরা 5টা ভাই বোন পুরো কনফার্ম। লাইনে দাঁড়ানো আপনাদের কত অসুবিধা? হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো, অসুবিধা তো হচ্ছে। প্রচুর মানুষ লম্বা লাইনে দাঁড়িয়েছেন আমডাঙ্গা বিডিও অফিসের সামনে। একসাথে এত মানুষকে ডাকা হয়েছে, তার ফলে 12 নম্বর জাতীয় সড়কেও যানজট তৈরি হয়েছে। প্রশাসন পুলিশের পক্ষে ভিড় নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কেননা প্রচুর মানুষ একসাথে এসছেন, একসাথে শুনানিতে ডাকা হয়েছে। এবং গত 7 দিন ধরে আমডাঙ্গার বিভিন্ন প্রান্তে এসআইআর এর শুনানিতে হয়রানি করা হচ্ছে, শুনানিতে ডাকা হচ্ছে। এই নিয়ে বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ছবি সামনে এসেছে। কখনো পদ্মলাভপুর, কখনো রাহানা, কখনো দারিয়াপুর, বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ। আমি এই মুহূর্তে রয়েছি আমডাঙ্গার একেবারে 12 নম্বর জাতীয় সড়কের ওপরে। সেখানে তুমি দেখতে পাচ্ছ রীতিমতো যানজট তৈরি হয়েছে। কারণ হচ্ছে আমডাঙ্গা বিডিও অফিস এবং আমডাঙ্গা কর্মতীর্থ। ক্যামেরাম্যান প্রবীর দে তোমাকে ছবিটা দেখাচ্ছে। রীতিমতো যানজট তৈরি হয়েছে এবং রাস্তা থেকে লাইন পৌঁছে গেছে একেবারে জাতীয় সড়ক পর্যন্ত এবং সেই লাইন সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। গেট কার্যত বন্ধ করে রাখা হয়েছে এবং ঠিক যাদেরকে ডাকা হচ্ছে তাদেরকেই ঢোকানো হচ্ছে। তার জন্য মাঝে মাঝে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। দূর দূরান্ত থেকে আমডাঙ্গার মানুষজন আসছেন এই ব্লক অফিসে অথবা কর্মতীর্থে শুনানির জন্য এবং তাদেরকে যথেষ্ট হয়রানি হতে হচ্ছে। এবং তুমি এই যে গেট মেন ফটক যেটা দেখাচ্ছে প্রবীর তোমাকে, যে সেখানে রীতিমতো গেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেখান থেকে যাদের ডাকা হচ্ছে তাদেরকে একেবারে নিয়ে আসছে। একসাথে অনেক মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। গত কয়েকদিন ধরে যে বিক্ষোভ মানুষের মধ্যে, যে শুনানিতে এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। আপনারা এসছেন কোন জায়গা থেকে? আমরা এসছি আমডাঙ্গা ব্লকের মধ্যে। কেন ডাকা হয়েছে যে এসআইআর এর হিয়ারিং এর জন্য আমাদের ডাকা হয়েছে। কারোর নাম ভুল আছে, নাম সংশোধনের জন্য। কারোর আবার বলছে গার্জেনের, একটা গার্জেনের 3টে 4টে 5টা 6টা ছেলে মেয়ে আছে, তাদেরকেও ডাকা হয়েছে। এখানে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। দূর থেকে শুনানিতে আসতে হচ্ছে, কতটা সমস্যা হচ্ছে? বহুত সমস্যা, কামাই করে আসা হচ্ছে। হ্যাঁ, বহুত সমস্যা। কোন থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। এখানে নির্দিষ্ট সময়ে ডাকার কথা? আমার সময় আছে 11টায়। মানুষকে একসাথে ডাকা হয়েছে? হ্যাঁ, এত মানুষকে একসাথে ডাকা হয়েছে। কারোর সময় 10টায়, কারোর 11টায়, কারোর 12টায়। দেখতে পাচ্ছ প্রবীর তোমাকে ছবিটা দেখাচ্ছে। রীতিমতো ঠেলাঠেলি চলছে, কেননা কে আগে পৌঁছতে পারবে, কেননা প্রত্যেককেই ডাকা হয়েছে একসাথে এবং অনেক মানুষকে একজনকে একসাথে ডাকা হয়েছে। আমডাঙ্গা বিডিও অফিসের গেট এবং সেই গেটের মধ্য দিয়ে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ রয়েছে এবং পুলিশের পক্ষে এত মানুষকে সামলানো প্রায় কার্যত মুশকিল হয়ে যাচ্ছে। আপনার এই যে এত লাইন, কেন কেন একসাথে? হ্যাঁ, এত লাইন একসাথে লাইনে এসে এর জন্য এসেছি। কতক্ষণ দাঁড়িয়ে আছি 1 ঘন্টা। 1 ঘন্টা রোদ্দুরে দাঁড়িয়ে আছি, ঢুকতে দিচ্ছে না ভিতরে। কেন? কি বলছে ভাই ভিতরে বেশি ভিড় হয়ে যাবে। কখন ডাকা হয়েছে? হ্যাঁ, কোন ডাকা হয়েছে? 10টায় দাঁড়া, এখন তো 11টা 11:30 বাজে। আপনাদের কি অসুবিধা হচ্ছে এতে? 5 ভাই বোন, 6 ভাই বোনের নাম দিয়েছে, 6 ভাই বোনের নাম দিয়েছে। 5 ভাই বোন, তার জন্য হিয়ারিং হলো। কত দূর থেকে আসছে? দাঁড়িয়াপুর থেকে। কোন থেকে লাইনে দাঁড়িয়ে? লাইনে আছি তারপরে আধা ঘন্টা। একসাথে এত লোক? একসাথে এত লোক, হিয়ারিং ডাকা হয়েছে তাই আসা হয়েছে। দেখতে পাচ্ছ যে একসাথে অনেক লোকজনকে একসঙ্গে ডাকা হয়েছে এবং সেই হিয়ারিং এর জন্য এখানে আমরা রয়েছি বিডিও অফিসের সামনে, ঠিক পাশে কর্মতীর্থ। সেখানেও প্রচুর মানুষের ভিড় এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা দূর থেকে এসছেন হিয়ারিং এর জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।